সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমার পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং সকলকে ঈদ মোবারক। যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের বাইরে আছেন, সকলকে জানাই ঈদ মোবারক এবং ঈদ শুভেচ্ছা, এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সর্বক্ষণিক আমার পাশে থাকার জন্য এবং আমার কথাগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এই ঈদের খুশির দিনে আপনাদেরকে আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন আমি এটা কি বললাম। শেখ হাসিনা ছাড়া 1 2 3 সব বাদ। এটা কেন বলছি আর 1 2 3 বলতে আসলে কি বুঝাচ্ছি, সেটাই আপনাদেরকে একটু এক্সপ্লেইন করলে হয়তো বুঝতে পারবেন। দেখেন, এই মুহূর্তে আমাদের এই দলকে যদি আবার সে আগের পজিশনে নিতে হয়, তাহলে আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। এইটা যারা চিন্তা করে বা যারা স্বপ্নেও দেখে, তারা স্বপ্নেই বিভোর থাকবে, কোনো কাজ হবে না। নেত্রী নেত্রীর জায়গায় থাকবে, নেত্রীর জায়গায় দ্বিতীয় কেউ আসবে না। তবে নেত্রীর পেছনে, মানে নেত্রীর পরে, সরি, তো নেত্রীর পেছনে না, নেত্রীর পরে ফার্স্ট সিরিয়াল লাইন, মানে এখন যারা ফ্রন্ট লাইন আছে নেতারা, ফ্রন্ট লাইন বলতে আবার এখন যারা ওই যে তৃণমূল কর্মীরা রাস্তায় মিছিল করছে তাদের কথা বলছি না ভাই, মাপ চাই, তোরা আমার আবার ভুল বুঝিস না। নেতারা, যেই সমস্ত নেতারা এতদিন গত 17 বছর যারা ফ্রন্ট লাইন, মানে নাম্বার 1 2 3 4 5 6 এভাবে করে যারা ছিল, যে কেন্দ্রীয় কমিটির বিশাল বিশাল ছবি সর্বস্ব নেতারা ছিলেন, তারা, তাদের পরের যে চ্যাপ্টারটা আছে তারা, তাদের পরের যে চ্যাপ্টারটা আছে তারা, এগুলো সবগুলোরে একটু আউট করেন। তো এইভাবেও যদি না বুঝছেন আপনারা, তাহলে আরো পরিষ্কার করে বলছি, ধরেন একটা সংগঠনে আপনার সভাপতি আছে, সভাপতির পরে কে আছে? সভাপতির পরে সহসভাপতি আছে, সহসভাপতির পরে কে আছে? সেক্রেটারি আছে। এই যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন, এই 3 লাইন টোটালি আউট করেন। আউট করে এইবার এদের আউট করে কি করবেন? এদের আউট করে কি একদম ফালাই দিব, বঙ্গোপসাগরের ভাষা দিব? না 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 না, ওইটা বলছি না। এদের আউট করে সবাইরে প্রয়োজন উপদেষ্টা পরিষদে নেন, বা সাইড দিয়ে আরেকটা কিছু করে ওইটাতে বসান, কিন্তু মেইন স্ট্রিম থেকে এদেরকে একটু আউট করেন। আউট করে নতুন কিছু ইয়াং পোলাপাইন আনেন। যেমন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, ছাত্রলীগের 25-এর ভেতরে যারা আছে, 27-এ যায় না, 25-এর ভেতরে পোলাপাইন ছাত্রলীগ দেন। যুবলীগ 40-এর উপরে কাউরে যাওয়ার দরকার নেই, 40-এর উপরে যুবলীগও হবে না, আনেন তাদের। আওয়ামী লীগ 40-এর পরে, মানে 45, 47, 48, 50 এদের আনেন আওয়ামী লীগে, কাম ঘটবে। কারণ কিন্তু যাদের আনবেন একটু চেক করেন, যেটা এখন আর ডিজিএফআই, এনএসআই এদের দিয়ে তো আর কমিটি করাইতে পারবেন না, কারণ এদের কোনো, এরা আপনাদের কিছু দিবে না। এখন আপনারা খেয়াল করেন যে কে কোথায় কিভাবে আছে। প্রয়োজনের নাম প্রকাশের আগে একটু আগে প্রচার করে দেন, অমুক অমুক জায়গায় দিচ্ছি, তাইলে পেয়ে যাবেন খেলা, যে আসলে কে কি। কারা আসলে ওই যে হঠাৎ করে ফেসবুকে আসছে, বা কারা ওই যে এতদিন চেহারা লুকাইয়া, পুরুষ হইয়া মহিলার চেহারা দিয়া, ফুল পাখি কবুতরের চেহারা দিয়া আপনারে ফেসবুক চালাইছে, আর এখন হঠাৎ করে যখন বুঝছে যে না নেতা হওয়া যাবে মনে হয়, এই ফেক আইডি, মানে বট আইডিগুলো কিনা কিনা নিজেদের ছবি দিয়ে আমরা প্রচার করেছিলাম, আমরা ইফতার করেছিলাম, আমরা ঈদের পরদিন মিলাদ করেছিলাম, ওগুলোরে বাদ দেন। বাদ দিয়ে আসলে অরিজিন যারা খাটতেছে, খাটতে পারবে, যারা ফাইট দিতে পারবে রাস্তায় দাঁড়ায়, ওই সমস্ত ভাইগুলোর আইনা নেতৃত্ব আনেন। এবং এইটার লিমিট 3 থেকে 6 মাস রাখেন, সর্বোচ্চ 3 থেকে 6 মাস। যে দেখেন যে এর আসল কার্যক্রম কি করতে পারতেছে। যদি দেখেন যে 1 মাস, 1.5 মাস, 2 মাসের ভিতরে কিচ্ছু করতে পারতেছে না, শুধু ওই কিছু হঠাৎ হঠাৎ ছবি দেওয়া ছাড়া, যে বৈঠক করছি আমরা অমুক জায়গায়, তো ওদের বলেন, বলো আব্বা তোমরা আবার যাও গা, তোমরা সম্মানের সহিত যাও, আমরা অন্য গ্রুপ দেখি। তার কারণটা এটা সকলেই জানেন, যে এখন যুদ্ধের ময়দানে খালি ওই যে অমুক মেজর জেনারেল, ওনার অনেক অভিজ্ঞতা থেকে এসে হয়েছেন, ওনার দিয়ে কাম হবে না। কারণ হচ্ছে যে ওই মেজর জেনারেল হয়তো কামান চালানো জানতেন, কিন্তু এখন এমন এমন সৈনিক আছে যারা ড্রোন চালানো জানে,
তাদের আনতে হইব। কারণ হচ্ছে যে কামান বহুত ব্যাকডেট হয়ে গেছে, এখন ড্রোন চালায় কেমনে এইটা জানতে হইব। একটা ড্রোন চালানোর মতন সৈনিকও যদি ড্রোন চালাতে চায় তারাই না বসান, সে চালাই দিবে। চিন্তা করতে হবে এখন এইটা, যে আমরা কি চাই, তৃণমূল কিভাবে এই সংগঠনটাকে আগায় নিতে চায় সেইটার উপর বাংলাদেশের জনগণ কিন্তু আওয়ামী লীগের জন্য প্রচণ্ডভাবে ওয়েট করতেছে, কিন্তু সেই পলাতক নেতাদেরকে নিয়ে না। সেই পলাতক নেতাদের পকেট কমিটি দিয়েও চাচ্ছে না, তারা চাচ্ছে আসলে ফ্রেশ কিছু পোলাপাইন উঠুক। যেন আমি 4-5টা বোনরে চিনি যাদেরকে আমি এখনো সেলুট দিই, তার মধ্যে একটা আছে কি জানি, একটা ফেসবুক চালায় দেশি, আরেকটা আছে কি জানি ফারজানা না জানি কি একটা নাম ওইটা, আরো 2-3টা বোন আছে যেমন দেশি, প্রচণ্ড মুখ খারাপ করতারে। তারা ফারজানা যেটা আছে সেটা যেমন বলে এই কিরেন নটির লাল বদরের মাগি ভাগি এইভাবে কথা বলে। এদের দরকার, এদের কেন দরকার জানেন? এই জেনজি প্রজন্ম গালি ছাড়া সাউয়া মাওয়া ছাড়া বুঝে না। আর এই যে আমাদের যেসব নেতারা আছেন বা আমাদের মতো বয়স্ক যারা, তারা এখন গালি দিতে আমরা একটু লজ্জা বোধ করি, কিন্তু আমাদের মাথায় এইটাই ঢুকতেছে না যে জেনজি প্রজন্মরে, গাইলের প্রজন্মরে গাইল দিয়েই করতে হয়। লাতো কা ভূত বাতো মে নেহি মানতা, এটা হচ্ছে যে কথা। যেই সমস্ত পোলাপাইন শিক্ষকদের গলায় জুতার মালা দিতে হয়, তাদেরকে ঠেকাইতে হলে আমাদের এমন পাবলিক জোগাড় করতে হবে যারা তাদের বাপমার গলায় জুতা দিতে পারবে। সুতরাং এই বোনগুলোর মতন যারা গালাগালি করে, যেসব ভাইয়েরা বোনেরা টোটাল গালাগালি করতে পারে, এইসব লোকগুলোর দরকার, এদের প্রোভাইড করা দরকার। কারণ এই প্রজন্ম এখন গাইল ছাড়া বুঝে না। আপনি গাইল দিতে না পারলে মার্কেটে আপনার দাম নাই। আপনি যতই সহি শুদ্ধ শুষ্ক ভাষায় কথা বলেন, লাভ নাই। ওই যে দেখেন না পিনাকি গাইল দেয়, ওটা ভালো লাগে, মানুষে খায়। গাইলবাজ দরকার এখন আমাদের, গলাবাজের দরকার নেই, অরিজিন গাইলবাজ ফাইটারের দরকার। এই বনগুলোর থেকে শিক্ষা নেন, অরিজিন ফাইটার দরকার, যারা সাহস করে আইসা ইফতার পার্টির নামে 5 স্টার হোটেলে বসে না খাইয়া যারা রাস্তায় মিছিল করছিল, যারা ইফতার নিয়ে দিছিল, এই লোকগুলোর দরকার। যেই সমস্ত ভাইগুলা জীবনের মায়া থাকার পরেও বাপ মা ভাই বোন ছাইরা নিজ এলাকায় না থাকা পার্শ্ববর্তী এলাকায় থাকছে, আবার যে কোনো সময় দরকার হয়েছে মিছিল মিটিং করতে আসছে, তাদেরকে দরকার। তাদেরকে তুলে আনতে হবে, তাদেরকে খুঁজে আনতে হবে। কিভাবে খুঁজে আনবেন, কিভাবে আনবেন সেটা আপনাদের ব্যাপার। সেটা যদি আনতে পারেন, দল দাঁড়ায় যাবে 6 মাসের ভিতরে। কারণ এখন ওই টেস্ট ম্যাচ শেষ, ঈদের পরে আন্দোলন শেষ, কোরবানির আগে আন্দোলন শেষ, একটু বসনা ইনুস ভাই গেলে আন্দোলন শেষ, এরপরে আমাদের নিষেধাজ্ঞা তুলে নিলে আমাদের আন্দোলন শেষ, এইসব দিন শেষ। একসময় আমরা যেগুলো নিয়ে হাসতাম যে এ বিএনপি ডাকছে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, মনে আছে রিজবি দানা নাই আবাসিক বিএনপি নেতা বলতেন না হাসাহাসি করে? ওই বেটার মতো লোকগুলো দরকার, যারা আবাসিক, যারা দলের কার্যালয়ে শুইয়া, ঘরে শুইয়া, রাস্তায় শুইয়া একলা নেমে গেছে, এই সমস্ত লোকগুলোর দরকার। এই ধরনের লোকই দরকার। আর এই ধরনের লোক আওয়ামী লীগে গত 17 বছরে তৈরি হয় নাই, সব হাইব্রিড তৈরি হয়েছে। সুতরাং এগুলোরে বাদ দেন, বাদ দেন মানে সাইড লাইনে ফেলান না, এদের সবাইকে সাইড লাইন ফেলান। আওয়ামী লীগের কত হাজার হাজার উপকমিটি আছে, ওই কমিটি আছে, সেই কমিটি আছে, সেগুলোতে নেতা বানায় রাখেন। যাও বাবা তোমরা ওইখানে নেতা হও, কিন্তু মূল ফাইটে আপনারা হইয়েন না, মূল ফাইটে আপনারা হইয়েন না। মূল ফাইটে ওই যে যারা ড্রোন চালাইতে পারবে, বিমান চালাইতে পারবে, পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে, তাদের লাগবে, তাদের দিয়া টোটাল ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে তারাই নেতৃত্ব দিতে হবে, তারাই জানবে তখন যে কোথায় কি আছে, কোথায় কেমনে কি হয়। এটা আপনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকও দেখেন না, আয়া কইছে যে অমুক জায়গায় শালার হাউজার কামান বসায় রাখছে, ইরান মারতাছে, রাশিয়া মারতাছে, একদম জায়গা বরাবর। সেই ধরনের লোকগুলো লাগবে যারা ওই খবর দিতে পারবে, আবার এখান থেকে মাইরের একদম প্ল্যান করে মাইরা দিতে পারবে, সেই ধরনের লোক দরকার। এই জন্য বললাম যে 1 2 3 ফার্স্ট 3 লাইন বাদ দিয়ে তৃণমূল আনেন। তৃণমূল কাদেরকে আনবেন? যারা আসলেই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার রাস্তায় আছে, ফাইট দিতেছে। আর এই তৃণমূল কর্মীগুলোকে যদি সামান্যতম সময় দেন, সামান্যতম সম্মান দেন, এরা আপনাকে বেইজ্জতি করবে না। কারণ এখন এই তৃণমূল কর্মীরা যখনই ধরা খাচ্ছে, তাদের কোনো পদ পদবি নাই, কিন্তু কি করা হচ্ছে জানেন? অমুক ওয়ার্ডের সভাপতি, অমুক ইউনিটের সভাপতি, হয়ারাজ হে না, এর 14 গোষ্ঠী থেকে কোনোদিন সভাপতি ছিল না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আওয়ামী লীগ এইটা মানে জান, মানে নাই,
এই বেজ্জতি এই জন্যই তারা আন্দোলন করছে, তাদের ধরে নিয়ে যায়, এখন সবাই সভাপতি হয়ে গেছে। তো তাদের যখন ধৈর্য নিয়েই যখন সভাপতি করে দেওয়া হচ্ছে, তো এখন আমরা করে দিতে অসুবিধা কোথায়? এই জন্যই মাননীয় নেত্রী, যদি আমার ভিডিওটা আপনার কাছে যায়, আমি জানি যে এর আগে অনেক ভিডিও আমার কাছে গেছে, আপনার কাছে গেছে, এই ভিডিওটাও যদি যায়, প্লিজ আমি বলবো এই জায়গাটা একটু সিদ্ধান্ত নিন। কারণ হচ্ছে যে এখন আর বুড়ো মানুষ, ওই যে পুরান চাল ভাতে বাড়ে একটা কথা আছে, ওগুলো এখন আর হয় না। কারণ এখন আর পৃথিবীতে পুরান চাল ভাতে বাড়ে না, এখন ভাত যদ্দূর আছে তদ্দূরই হয়। আসলে ভাতে বাড়ে না, ভাতে পানি দিতে হয়। আর সেই পানিটা হচ্ছে যে আমাদের এই তৃণমূল, এই তৃণমূলের যদি আইনা জায়গা মতন বসানো যায়, অনেক কিছুই ভালো হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।